ঢাকা শহরের মধ্যে বিভিন্ন এলাকার সাপ্তাহিক মেলাগুলো এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। কারণ এ ধরনের সাপ্তাহিক মেলাগুলোতে গেলে মানুষরা নিজেদের প্রয়োজনীয় অনেক টুকিটাকি জিনিস কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইসে কিনতে পারে। তেমনই একটি অন্যতম জনপ্রিয় সাপ্তাহিক মেলা হচ্ছে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের রবিবারের যে সাপ্তাহিক মেলাটা বসে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের পানির ট্যাঙ্কের মাঠে। এই সাপ্তাহিক মেলাটা নিয়ে আমি গত সপ্তাহেও একটা ভিডিও দিয়েছিলাম, এবং যেহেতু আমি এই সপ্তাহেও মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের এই মেলাটাতে গিয়েছিলাম, তাই আমি আজকেও কি কি এই মেলাতে ভেরিয়েশন আছে গত দিনের থেকে সেটা আপনাদের সবার সাথে শেয়ার করছি। তো আমি যেহেতু গিয়েছিলাম বিকেলবেলা, তো বিকেলবেলা তো প্রচুর প্রচুর ভিড়, হাঁটার জায়গা ছিল না এমন। তো এখানে দেখেন একটা দোকানে কাঠের শোপিসগুলো বিভিন্ন ধরনের আয়না সেল করতেছিল। আর হচ্ছে আমি এগুলার প্রাইসগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো ডিটেলস। সেটা হচ্ছে যে মানে আপনারা এই মেলাগুলো থেকে কেনা কতটুকু অর্থিত হবে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু জানালার পর্দা তারপরে ছিল। তারপরে হচ্ছে এখানে দেখেন এই যে কর্নার র্যাকগুলা বা এমনিতে যে এই র্যাকগুলা, আমি এগুলাকে এতদিন লোহার মনে করতাম। পরে আমি নিউ মার্কেটে একটা মামার থেকে শুনেছি এগুলো হচ্ছে আসলে এক ধরনের যে জিআই তার আছে, ওইগুলো মোটা, যে তারগুলো মোটা তারগুলো দিয়ে এগুলো বানিয়ে থাকে। তবে এই র্যাকগুলা কিন্তু মার্কেটের তুলনায় অনেক বেশি রিজনেবল প্রাইসে এই মেলার মধ্যে পাওয়া যাচ্ছিল। এই র্যাকগুলো কিন্তু আমি গত সপ্তাহে যে এসেছিলাম তখন কিন্তু দেখিনি। অর্থাৎ আমি এটাই বুঝলাম যে প্রতি সপ্তাহে মেলাতেই কিন্তু ভিন্নতা থাকে। আমার মনে হয় যে সকালের দিকে আসলে এই মেলা থেকে আপনারা অনেক কিছু অনেক রিজনেবল প্রাইসে বেছে শুনে নিয়ে যেতে পারবেন। আমি যেহেতু 2 দিনই বিকেলের দিকে গিয়েছিলাম, তো আমি কিন্তু প্রাইসটাও তেমন রিজনেবলের মধ্যে পাইনি, প্লাস হচ্ছে তেমন ভালো কোনো কিছু পাইনি। তো এখানে হচ্ছে আপনারা ক্রোকারিজের আইটেম থেকে শুরু করে তারপর হচ্ছে এখানে এই যে সিঙ্গেল কামিজগুলো সেল করছিল, এগুলো 3 পিসও সেল করছিল। আমার মনে হচ্ছে যে এগুলো হচ্ছে ইউজড 3 পিস যেগুলো সেগুলো ছিল। তো কারো যদি প্রয়োজন হয় ইউজড 3 পিস কেউ ব্যবহার করবেন ভেবে থাকেন তাহলে তারা নিতে পারেন এখান থেকে। আর এখানে কিন্তু এই যে শো পিস ছিল অনেকগুলা, ঘর সাজানোর জিনিস টিনিস ছিল। তো এইগুলার দাম যে আহামরি খুব একটা কম আপনার নিউ মার্কেট থেকে তেমন না। নিউ মার্কেট থেকে আপনাকে যেমন দামাদামি করে নিতে হবে, এখান থেকে আপনি কিন্তু দামাদামি করে নিতে পারবেন। তবে মোহাম্মদপুর থেকে নিউ মার্কেট যেহেতু বেশ কিছুটা দূরে, আর মোহাম্মদপুরের এই মেলাগুলো যাদের বাসার আশেপাশে মেইনলি, অর্থাৎ হচ্ছে যাতায়াতে গাড়ি ভাড়া লাগবে না, তারা কিন্তু চাইলে এই মেলাগুলোতে যেতে পারেন এবং প্রয়োজনীয় টুকিটাকি জিনিস নিতে পারেন। তো আমি যেমন প্রথম দিন যেমন গত সপ্তাহে গিয়েছিলাম ঘুরে দেখার জন্য আসলে কেমন কী আছে, প্লাস হচ্ছে আমার টুকিটাকি সংসারের জন্য কিছু লাগতো। তো যেমন হচ্ছে প্লাস্টিকের বালতি টালতি, এগুলো যদি আরএফএলের থেকে বা অন্যান্য দোকান থেকে নিতে চাই তাহলে বেশ ভালো একটা দাম নেয়। তো মেলাতে গেলে দেখা যায় কিছুটা কমে পাওয়া যায়। এখানে এই যে দেখেন কিছু বসার যে টুল, এগুলা পাটের যে দড়ি, সেই দড়ি দিয়ে প্লাস কাঠ দিয়ে তৈরি করা। এই টুলগুলা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা আমি দাম করিনি যেহেতু আমি নিব না, তাই একটু ভিডিও করে এনেছিলাম। আর এখানে এই যে ব্যাগের কালেকশনগুলো দেখাচ্ছে, এখানে ব্যাগের কিন্তু অনেক দাম। এর থেকে নিউ মার্কেটে বাহিরে যে দোকানগুলো থাকে আমার মনে হয় যে সেখানে কম দাম। আর এই যে সুনাইরা সে ভাইরাল 200 টাকার শাড়ি, যেখান থেকে দেখলাম যে আমি আসলে এখন অনেক মেয়েরাই উৎসাহিত হয়ে, মানে উৎসাহিত বলবো না, আমি বলবো যে অতি উৎসাহিত হয়ে এই ভাইরাল শাড়িগুলো কিনতে আসছে। আর এগুলোও কিন্তু সব কিছু আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু সবগুলা ইউজড শাড়ি। এমন না যে আপনারা নতুন শাড়ি এখানে 200 টাকায় পাবেন, এটা কখনোই পসিবল না। সব ইউজড শাড়ি। তো আপনারা যদি কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন যে 200 টাকাতে বা কম প্রাইজে ইউজড শাড়ি নেবেন, তাহলে আপনারা কিন্তু চালিয়ে নিতে পারেন। তো এখানে কমফোর্টার দেখছিলাম আমি, আমি ভেবেছিলাম যে একটা কমফোর্টার নিব। তো আমার কাছে কমফোর্টারগুলো না ইউজড মনে হলো, এজন্য আর প্রাইসও কিন্তু অনেক বেশি। তো এই জন্য আমি আর নিলাম না, কারণ ইউজড আমার প্রোডাক্ট আসলে আমার নেওয়ার ইচ্ছা নাই। আর এখানে এই দোকানে এই মামাটা প্লাজো ট্রাউজার সেল করছিল এবং অনেক বেশি দাম চাচ্ছিল উনি। এর থেকে বেশি নিউ মার্কেটে যদি আপনারা কেউ কোনো কাজে যেয়ে থাকেন তখন ওখান থেকে যদি নেন আপনারা লাভবান হবেন, আমি এটা বলবো। আর যাদের কোনো নিউ মার্কেটে কোনো দরকার নেই
তারা কিন্তু এই মেলাগুলো যদি আপনাদের বাসার আশেপাশে হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে নিতে পারেন। এখানে ওই যে আরেকটা দোকানে দেখছিলাম, তো এই দোকানের শাড়িগুলো কিন্তু দেখে মোটামুটি ভালোই মনে হচ্ছিল। আর এখানে অনেক গজ কাপড় ছিল। আর ভিডিও কোয়ালিটিটা আসলেই খারাপ হয়েছে। আমি এটা নিজেই বুঝতে পারছি। কারণ হচ্ছে কি, আমি গিয়েছিলাম একদম প্রায় মাগরিবের আগে। তখন আলো ছিল না বললেই চলে। তো কম আলোতে যেটা হয় আরকি, ক্লিয়ার ভিডিও আসে না। তো আমি ট্রাই করব যে নেক্সট আরেকদিন সকালে যখন মেলাটা শুরু হয় আরকি, তখন গিয়ে প্রপারভাবে ভিডিও করার জন্য। তো এখানে হচ্ছে ট্রাউজার দেখছিলাম, তো এইগুলা অনেকগুলা ইউজডও ছিল আবার নতুনও ছিল, বাট হচ্ছে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, অনেক বেশি প্রাইস মনে হয়েছে। আর এখানে হোমমেড কেক নিয়ে বসিয়েছিল 2-3টা আপু, তো আমি 2টা আপুর থেকে নিলাম। এই যে আপুর থেকে স্ট্রবেরি ফ্লেভারটা নিলাম, আর একটা আপুর থেকে আমি চকলেট ফ্লেভারের নিয়েছি, সেটা ভিডিও করা হয় নাই। আর এখান থেকে আমি একটা নামাজের জন্য হিজাব নিয়েছি, এটা আমার খুবই প্রয়োজন ছিল। তো এই ধরনের টুকিটাকি প্লাস্টিকের কিছু বল, কিছু কৌটা, কিছু কন্টেনার, এই সমস্ত জিনিস কেনার জন্য আমি মেইনলি গিয়েছিলাম গতকাল। আর ওখান থেকেই তো হোমমেড কেক এনে চকলেটটা অলরেডি খেয়ে ফেলেছি, সেটা খেতে ভালোও লেগেছে। বাট এই স্ট্রবেরি কেকটা একদমই ফালতু ছিল, অতিরিক্ত সুগার সিরাপ দিয়েছিল কেকটাকে স্পঞ্জি দেখানোর জন্য। বাট হচ্ছে অতিরিক্ত সুগার সিরাপের কারণে খেতে খুবই প্যাচপ্যাচা হয়ে গেছিলো, খুবই খারাপ লাগছিল। তো এই তো ওভারঅল হচ্ছে এই সমস্ত মেলায় গেলে অবশ্যই আপনাকে ভালোভাবে দাম দর করে তারপরে নিতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।